নাও ধরো, করো, তোমার এত করার ইচ্ছে করো। এই যে তুমি আমার মনের কষ্টটা বুঝছো, বুঝছো? সি 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 তোরাই দিন দুপুরে কি করতেছিস? এই শরমে বাঁচলাম না। আব্বা তুমি এই সময় এই রুমে কে? তো তোরা সময় পাস না, রাত নাই, এই দিনে দুপুরে এই কোন তাল আরম্ভ করতেছিস? আব্বা করছি এটা কথা না, তুমি পারবা তো? কি কয় পারবো না? না পারলে বিয়ে করে আনলাম কি? এই রে, আমার তো তারপর সন্দেহ লাগতেছে যদি না পারো। ইহ, তুমি ওই সমস্ত চিন্তা করে না দিস। ঠিক আছে, পারলেই হইছে। হ্যাঁ হ্যাঁ, ওটা সুজয় করো না। এই কি হইছে তোমার? হ্যাঁ এমন করো কে তুমি? এমন করি মানে? তুমি আমার রাইতেও শান্তি দাও না, দিনে এখন কি হইছে তোমার? এই ভর দুপুর বেলায় একটু খায়াল হয়ে শুইছি, মনে মনতে থুতমার মধ্যে কাটা দিয়ে আছে ঘরে তোমার বয়স্কারটা বাপ, কারণ আক্কল জ্ঞান নাই। দেখো আসলে ভাল লাগতেছে না আমার। ও তোমার ভাল লাগতেছে না, আমি কি করতে পারি? ওদিক করো, ওদিক করো, তুমি বুঝছি, ওদিক করো, যাও। দিন দুপুর বেলা ওনা খালি রাইতেও লাগে দিনেও লাগে। শোনো, আব্বা তো আমাকে রুমে আইবো না, বোঝো না কে তুমি? আব্বা এই রুমে আইবো না, পাশের রুমে যে কোনো সময় আইসে পড়তে পারে। তোমার আব্বার কোনো আক্কল জ্ঞান আছে না? ডাক দিব না কিছু না, ফুস করে ঢুকে পড়ো ঘরের মধ্যে। তোমার আসলে না আক্কল জ্ঞান মনে বাতা দেখাই আইছে এখনই। কি করবো, আমার তো সহ্য হইতাছে না, তুমি বোঝো না কে? আমার মনে হচ্ছে এখন উফ, আচ্ছা নাও ধরো, করো, তোমার এত করার ইচ্ছে করো। এই যে তুমি আমার মনের কষ্টটা বুঝছো, বুঝছো? পয়সা তো ডঙ্গে ডাল আপনা করে চাপ যা করবো করে সরে যাও। শোনো, এটা তো পাড়াপাড়ির কাজ না, বোঝো না কে তুমি? তোমার বাপে যে কোনো সব পারাপারি করতে করতে আয় পড়তে আজকে পারে। বাপ যদি আসে না এই রুমে, বাপের এনেই গারমো আজকে কি কাজের সময় যদি বাধা দেয়, বুঝছো? হ্যাঁ অপাল আমার। সি 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 তোরাই দিন দুপুরে কি করতেছিস? সেই শরমে বাঁচলাম না। আব্বা তুমি এই সময় এই রুমে কে? তো তোরা সময় পাস না, রাত নাই, এই দিনে দুপুরে এই কোন তাল আরম্ভ করতেছিস? আব্বা আপনার কোন আক্কল জ্ঞান আছে? আপনি দিন দুপুর বেলায় ছেলের বোর করাইছেন দরজা না নাড়া দিয়ে। হ্যাঁ এটা কোনো কথা? তোমার কোনো কাণ্ড জ্ঞান আছে? দিনে দুপুরে তোমরা এইসব করবা, তাহলে দরজা দিয়ে থুলি অত ভিতর দে, তাহলে তো আমি আর ঘরে ঢুকতে পারতাম না। আর আমার কথা একটু চিন্তা ভাবনা করে দেখছো? তোমার শাশুড়ি কতদিন ধরে মারা গেছে, আমি একা একা থাই, কি করি কি না করি তোমরা তার খোঁজ খবর নাও না। কথা আপনার। বৌমা, তোমার শাশুড়ি মারা গেছে আজ কতদিন হলো? কয়েক বছর হয়ে গেছে। তোমরা কি কোনো চিন্তা ভাবনা করেছো আমি কই থাই, কই কি করি, আমার কিরা দেয় শোনে? আর এই শীতের রাতে তো আমার একটু ভালো লাগে না। কি আব্বা, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? এই যে শোনো, তোমার কি আর সেই বয়স আছে? তুমি এই বয়সে বিয়া করবা? হ্যাঁ, আমার বয়স নাই, তোমারও বয়স আছে। আচ্ছা আব্বা, আপনার বয়স আর আপনার ছেলের বয়সটা কি এক হলো? আপনি এই বয়সে বিয়ে করতেছেন, আপনি মেয়ে দিব কে? এই কথা যদি মানুষের বলে, মানুষ মার ছাড়ার কিছু দেবে না, স্যান্ডেল ছাড়াই পিটাবে যে আপনি এই বয়সে বিয়ে করতে চান। এই যে আব্বা শোনো, ভালো কথা, তোমার জন্য না ব্যবস্থা করছি, ওই গোরস্থানে তোমার জন্য একটু জায়গা রাখছি, বুঝছো? এক কত কবরে গেছেই, এই বয়সে বিয়া দাও। বেশি কথা কবি না। তোরা দিনই দুয়ারে দরজা খোলা রে, আর যে সমস্ত কাম করতেছিস এ দেখে আমার ভালো লাগে। শোনো, আমি কয়ে দিচ্ছি একটা কথা, খাস একটা কথা কয়ে দিই, আমার যদি দুদিনের ভিতর বিয়ে না করাও তাহলে আমি এই বাড়িতে থাকবো না। আমি এই কথাটা কয়ে গেলাম, মনে রেখো। কি? নাও গা, বিয়া করে নাও গা, বুঝছো? আচ্ছা একটা কথা ভাইবা দেখছো, আব্বা কিন্তু ঠিক কইছে। আমরা যেমন স্বামী স্ত্রী এক ঘরে থাকি, আব্বা একা একা পড়ে থাকে, আব্বার কিন্তু কোনো খোঁজ খবর আমরা নিই না। ওই তিন বেলা খাও না, কাপড় দিল না, তার কিন্তু নিজের একটা মন মানসিকতা আছে। আচ্ছা যাই হোক, তুমি একটা মেয়ে দেখার চেষ্টা করো, আমিও দেখি, দেখা যাক কি করা যায়। ও তার মানে তুমিও আব্বার পালি? হ্যাঁ কি করার আছে, আব্বারও তো একটা ভবিষ্যৎ আছে। কথাটা তো ঠিক কইছে, এই শীতের দিন বেচারি একা একা থাকে, তুমি কি একা একা থাকতে পারবা? তোমার আমি দিনে দিই, রাইতে দিই, দুপুরে, মানে যখন পারো তখনই তুমি লাগিয়ে থাও আমার পিছনে আঠার মতন। তুমি কেন লাগিয়ে থাও? আসলে বউ, এইটা তো ভাবি দেখে নাই। হ্যাঁ তাহলে ওইটা বাপের দিকেও বাইবে দাও। তোমার যেমন দিনে নেই রাইতে নেই, যখন মনে হয় তখন আমার পিছন করে বাইতে থাও, তো ছুটতে চাও না।
তা হইছে লেও কইসাও যে আমি কালকের মধ্যে দেখি মেয়ে একটা দেখার ব্যবস্থা করতেছি। মাইয়া তো কাছে ধরে চাইলেই পাইয়ে যাবা, খোঁজ করতে হইব। আচ্ছা যাক শোনো, এই যে আব্বার জন্য তো বাকি কামটা সারতেই পারলাম না, ঠিক আছে এখন কামটা সারি। কি তোমার তো ওরে আমার কপাল। হইছে কপাল থাপড়ায়ও না, মাথা মধ্যে করলে আমার হট হয়ে আছে, বুঝো না কেন তুমি? এই মরার আব্বার ঠিক আছে, আব্বা চালু করো, কান্দে না কোনো মজা লাগবে না। পয়সাট করো, পয়সাট করো। আসো। এই হ্যাঁ শুনো, একলা একলা যে বিয়াটা করলা, হ্যাঁ আগে তো দাদা ডাকতাম, এখন এইটা কথা না, দাদাতে জামা হইছে এইটা কথা না। তোমার ফুতে আর তোমার ফুতের বউ যে আছে বাসায়, পরে কোনো ঝামেলা করতো না? আরে ওরা কি ঝামেলা করবে? ঝামেলা করলি ওকে তেজ্য ফুতুর করে দেবো, বাড়ি ঘর সব তোমার নামে লেগে পড়ে দেবো, কোনো সমস্যা নাই, তুমি চলো। তা তো ঠিক আছে, আমার নামে করে দিও। তারপরে তোমার বউ যে দরজালের দরজাল পুতের বউ, পরে যদি আমারে বাইতে যদি বাই করে দেয়, পরে তোমার তুমি যেই তোমার বয়স, তোমার যে শরীর, তোমার একটা ধাক্কা মারলে তো তুমি যাইবা গা। আরে তুমি ঠ্যাঙ্গের পরে ঠ্যাং দিয়ে বসে বউরে হুকুম করবা যে এ করে এ করো, তুমি হলে আমার মডার্ন বউ, তুমি যা করবা সব কিছু তাই। ঠিক আছে চলো, চলো। এটা তোমার বাড়ি না? হ্যাঁ এই বাড়ি, চলো ঘরে চলো। কি গো, তোমার আব্বা কি করছে? এরকম একটা বউ বিয়ে করে নিয়ে এসে, আমার সাথে তো বয়সে ছোট, তোমার কপাল পুড়ছে, এবারে চিন্তা করো কি করবা। মান ইজ্জত আর থাকলো না এই খাটাসের বাচ্চার জন্যে। হ্যাঁ এই পুরা মডার্ন বউ বিয়ে করে নিয়ে এসেছে। এই বয়সের এই বউ মানায়? হ্যাঁ আজকে আমাদের নতুন বাসর ঘর, আজকে আর বাসর করে কিন্তু সময় দিতে দেরি নেই, তাড়াতাড়ি ছেড়ে ফেলে এই কাজটা। হ হ, আমি ওইটাই ভাবতেছি যে এত সময় নেওয়ার দরকার নেই। কিন্তু একটা কথা, এই জোয়ান জোয়ান পোলা করে রাইখা আমি তোমার মতো এই বুই ডাডারে বিয়া করছি, এটা কথা না। তুমি পারবা তো? কি কয় পারবো না? না পারলে বিয়ে করে আনলাম কি? এই রে, আমার তো তারপর সন্দেহ লাগতেছে, যদি না পারো। ইহ, তুমি ওই সমস্ত চিন্তা করে না দি। ঠিক আছে, পারলেই হইছে। হ্যাঁ হ্যাঁ, পাওটা সোজা করো না।